রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় উপস্থিতি জানান দিতে এবং ২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠন চাঙ্গা করতেই রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আজ হুগলি জেলার গোঘাটে জোরালো শক্তি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠিত হল এই যাত্রা। বাম শিবিরের দাবি, শাসক দলের ব্যর্থতার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য। এদিন গোঘাটে লাল পতাকা হাতে পদযাত্রা, বাইক মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকা জুড়ে সিপিএম কর্মী সমর্থকদের সক্রিয় উপস্থিতি নজর কাড়ে। গ্রাম থেকে শহরতলি সবখানেই স্লোগানে মুখর হয়ে ওঠে গোঘাট। দীর্ঘদিন পর এমন কর্মসূচিতে বাম কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো বলেই মতো রাজনৈতিক মহলের। সভা ও পদযাত্রা থেকে সিপিএম নেতৃত্ব শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাদের অভিযোগ, রাজ্যে দুর্নীতি, বেকারত্ব ও লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না, শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলেও অভিযোগ তোলেন তারা। পাশাপাশি বিরোধী কণ্ঠস্বর দমন করে রাজ্যে গণতন্ত্র বিপন্ন করা হচ্ছে বলেও দাবি সিপিএমের। বাম নেতৃত্বের বক্তব্য, মানুষের এই ক্ষোভকেই সংগঠিত করাই বাংলা বাঁচাও যাত্রা লক্ষ্য। ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল স্তরে সংগঠন মজবুত করে ২৬-এর বিধানসভা ভোটে লড়াইয়ে ফেরার বার্তাই দিল সিপিএম। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। তৃণমূলের দুটো দল সেটিং করে বাংলাটাকে শেষ করে দিয়ে ১০০ দিনের কাজ বামপন্থীদের ৬১ জন এমপি লড়াই করে ২০০৭ সালে চালু হল MGNREG। সেই প্রকল্পটাকে এই বিজেপি সরকার এসে প্রধানমন্ত্রী বন্ধ করে দিলেন, নাম বদল করে দিল, বরাদ্দ কমিয়ে দিল, মজুরদের কাজ চলে গেল। এরা বলছে কেন্দ্র টাকা দেয় না, ওরা বলছে দুর্নীতি হয়েছে, কিন্তু কেউ কারোর বিরুদ্ধে এফআইআর করলো না। মাঝখান থেকে কৃষক সমিতি এবং ক্ষেতমজুর ইউনিয়ন তারা হাইকোর্ট করলো, সুপ্রিম কোর্ট করলো এবং তারা দুটো সংগঠন জিতে গেল। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বললে পশ্চিমবাংলার বরাদ্দ টাকা দিয়ে দাও, কিন্তু আজ পর্যন্ত টাকা দেয়নি। তেমনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাংলাটা এখন শ্মশান হয়ে গেছে। আর ঋণের বোঝা, যখন বামফ্রন্ট চলে গেল তখন কত ১ কোটি কত লক্ষ ঋণ ছিল, ১ লক্ষ কত কোটি টাকা, আর এখন তো তার 10 গুণ হয়ে গেছে। কোনো ভ্রুক্ষেপ নাই। বিজেপি বলছে এই বাম মানে তার সিপিআইএম তো আখেরে তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে। বিজেপি তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে, ওদের মোহন ভাগবত বলেছে তো, এই তো ডকুমেন্ট। ওদের পাঞ্চজন্যা যে পত্রিকা, তাতে মোহন ভাগবতের RSSের যে সদর দপ্তর নাগপুর, তৃণমূলও যাবে। বলছি এই বাংলা বাজাও যাত্রার মধ্য দিয়ে কি ২০২৬-এ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন? অবশ্যই অবশ্যই, উঠোনে দুয়ারে মানুষ কাতারে কাতারে বেরিয়ে আসছে। বলছি শাসক দল বারবারই বলে আপনারা বিধানসভায় এখনো জিরো, বিগ জিরো। আরে জিরো তো কি হয়েছে, আমরা লড়ছি তো আমরা। ওরা কি করছে? ওরা শুধু টাকা মারছে, ওরা শুধু টাকা লুট করছে, টাকা লুট করছে, শুধু গরিবের টাকা লুট করছে, ক্ষেতমজুরের টাকা লুট করছে, বিধবা ভাতার টাকা ঘুষ চাইছে, মরে গেলে তার জন্য 1000 টাকা হবে, তার জন্য টাকা চাইছে। নির্লজ্জ একেবারে। আপনার নাম? ভাস্কর। বাংলা বাঁচাও যাত্রা কেন হঠাৎ নয়, গোটা পশ্চিম বাংলাতেই এইভাবে আমরা বুঝে বুঝে সমস্ত মানুষদের কাছে আহ্বান জানাচ্ছি। এভাবে কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশটাকে বেসরকারীকরণ করে দিচ্ছে, লুট করছে, সাম্প্রদায়িক দাঙ্গা, জাতিভেদ, হিন্দু মুসলমানে ভাগ করে ধর্মের নামে রাজনীতিতে এনে গোটা দেশটাতে অস্থিরতা তৈরি করছে। একই রকমভাবে রাজ্যের তৃণমূলের সরকার চুরি করতে কোনো কিছু বাদ রাখেনি, এমন কোনো জিনিস নেই কিছু চুরি করেনি। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইন পর্যন্ত চুরি করেছে। কৃষকদের ফসলের দাম নাই, ক্ষেতমজুরদের কাজ নাই, ১০০ দিনের কাজ বন্ধ, শ্রমিক বিরোধী শ্রমকোট, এর সঙ্গে সঙ্গে বেকারদের চাকরি নাই, চাকরি চলে যাচ্ছে, কর্মসংস্থান নাই। এইসবের জন্যেই আমরা গোটা পশ্চিমবাংলায় বুথে বুথে মানুষদেরকে আহ্বান জানাচ্ছি যে ধর্মের নামে রাজনীতি আনয়নকারী বিজেপিকে এবং চুরি, লুট, সন্ত্রাস
এর যে কারিগর তৃণমূলের সরকার, এই দুটোকেই পরিত্যাগ করতে হবে এবং মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের স্বার্থে সরকার করতে হবে। আপনার নাম? সুজিত রায়।